سيدنا مولانا محمد وعلى آل سيدنا وجماعنا পাগলি হলো ওগমাহাজরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে আর সাফা মারোয়া ছুটতে থাকে পিপাসা মিটিয়ে কি করে এক ফোঁটা ওই পানির তরে কলি জাহাজরা চলে যায় আমার দয়ারে নবীর ওসিলাতে আবেদন জারি হয় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে وعلى آل سيدنا ونجعلنا যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নশিনা মা ও বোনেরা খুব খেয়াল করে শুনবেন একজন যুবক ছিল তার নাম ছিল রবি ইবনে সুলাইমান রবি ইবনে সুলাইমান তার বন্ধু বান্ধব মিলে প্রত্যেক দিন যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম হজের মৌসুমে হজের ঘটনা রবি ইবনে সুলাইমান 10 জন বন্ধু মিলে প্রত্যেক বছর টাকা পয়সা জোগাড় করে আর প্রত্যেক বছরের শেষে একদিন করে নির্দিষ্ট তারিখে বাইরে বেড়াতে যেত ভ্রমণে যেত পিকনিক করে বেড়াতো এমন সময় রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন আল্লাহর খেয়াল মনের মধ্যে হলো বন্ধুদেরকে বলতে লাগলো এ আমার সঙ্গী সাথীরা এ আমার বন্ধু বান্ধবেরা আমি রবি ইবনে সুলাইমান বলি একটা কথা তোমাদের কানে রাখো একটা কথা তোমরা মাথায় চিন্তা করে দেখো বলছে কি বলছে প্রত্যেক বছর যে টাকাটা দিয়ে আমরা ঘুরতে যাই প্রত্যেক বছর যে টাকাটা খরচা করে আমরা ঘুরে বেড়াই পিকনিক করে বেড়াই যদি এই টাকাটা এক বছর ঘুরতে না গিয়ে পরের বছর যদি আমরা সবাই মিলে যদি হজে যাই তাহলে আল্লাহ পাকের হুকুম হজটাও আমাদের আদায় হয়ে যাবে এবং আমাদের একটা ইবাদতে গণ্য হবে আমরা ইবাদতে শামিল হয়ে যাব এই টাকাটা ফজল খরচা না করে আমরা তো প্রত্যেককে ভালো ছেলে নামাজ কালাম পড়ি আমরা এই বেকার বছরে একটা টাকা খরচা না করে যদি আমরা হজে যাই তাহলে আমাদের কাবা বাইতুল্লাহ তওয়াফ করা হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসে গিয়ে আমরা একটু জিয়ারত করব হাজরে আসওয়াদ চুম্মা করব এবং সমস্ত ইবাদতগুলি আমরা করতে পারবো তোমরা মাথায় একটু চিন্তা করে দেখো সমস্ত সঙ্গী সাথীরা বলল ঠিক আছে এক বছর বাদ দিয়ে পরের বছর আমরা তাহলে হজে যাব ও মাদারেরা যুবকেরা রবি ইবনে সুলাইমান সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন হজের জন্য যাবার জন্য তৈরি হয়ে গেল 10 জনের কাফেলা হজের মৌসুম চলছে তখন রোজার মাস আসেনি আসবে আর রবি ইবনে সুলাইমান ওই মরুভূমির পথ ধরে হজের জন্য রওনা হলেন এমন সময় মরুভূমির পথ চলতে চলতে রাস্তার মাঝখানে একটা শহর দেখা পেল একটা বাজার দেখা পেল সমস্ত সঙ্গী সাথীরা চিন্তা করলো এই বাজার থেকে আমাদের কেনাকাটা করে নিতে হবে হজের সমস্ত সামগ্রী এইখান থেকে কিনে নিতে হবে ভাইজানেরা ও মুসলমান ছেলেমেয়েরা নওজোয়ানেরা যুবকেরা রবি ইবনে সুলাইমান
এমন সময় সঙ্গী সাথীরা দোকানে কেনাকাটা করছে। রবি বিন সুলাইমান দেখতে পেলে যেন ওই পাহাড়ের মরুভূমি আঁকা বাঁকা পথ দিয়ে যেন একটা মহিলা হেঁটে আসে। হাতে তার হাত মোজা পরানো, পায়েতে মোজা পরানো, একটা জীর্ণ শীর্ণ অবস্থায় একটা বোরখা পরে আছে। ও চিন্তা করতে লাগলেন আল্লাহ পাক, এই কুফার বাজারে, এই মরুভূমির মাঝখানে বাজারে একটা মহিলা দেখা যায়। আল্লাহ মহিলাটা নিশ্চয়ই কোনো ভালো বংশ ঘরের মহিলা, পুরো পর্দা নাসিনা, খুব পরিষ্কার মহিলা। আল্লাহ বাজারে আসছে বাজার করতে। আল্লাহ এখনো এরকম পর্দা নাসিনা মহিলা দেখা যায়। এখনকার বরখা, তখন বরখা ছিল পুরোটা কলা, তখন বরকাটা ছিল পুরোটা খোলা, পুরো মাথার থেকে ঢেকে দিলে পুরো ছেড়ে যাবে, মুখ ঢেকে যাবে। এখন টাইট ফিটিং বরকা পড়ছে। এখন কি বরকা এগুলো বরখা? তুমি এমন বরখা পড়েছো টাইট ফিটিং, তোমার জামা কাপড়, তোমার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু মাপে বোঝা যাচ্ছে, চোখে মেপে নেওয়া যাচ্ছে। সে বরকাটা আলাদা বরকা, তখন পুরো ঠেলা, পুরো খোলামেলা, চোখও দেখা যেত না। আমাদের আগেকার দিনের দাদিরা নানিরা তারা তাদের সমাজ ছিল 8 হাত শাড়ি। তাদের শাড়িটা 8 হাত শাড়ি পরতো, কিন্তু তাদের কোনোদিন পিঠ দেখা যেত না, তাদের কোনোদিন মাথা দেখা যেত না, তাদের চুল কোনো মহিলা এবং কোনো বেগানা পুরুষ দেখতে পেত না। আর এখনকার দিনে 12 হাত শাড়ি, 12 হাত শাড়ি। তবু আমার ঘরের মা বোনেদের পেটে কাপড় জোটে না, পিঠে কাপড় জোটে না, কম পড়ে যায়। ঠিক না ভুল বলেন? তখনকার দিনের 8 হাত শাড়ি ছিল, তাও তাদের কোনোদিন মুখ কেউ দেখা পেত না। আর এদের 12 হাত শাড়ি, তাও এদের পিঠে কাপড় কোলায় না, পিঠে কাপড় কোলায় না। ও ভাইয়েরা, রবি বিন সুলাইমান এমন সময় চেয়ে দেখলো মহিলাটা আস্তে 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 বাজারের পিছন দিকে ঢুকলো। রবি বিন সুলাইমান চিন্তা করলেন, কি ব্যাপার, মহিলা কেন বাজারের পিছনের সাইডে ঢোকে? আমি রবি বিন সুলাইমান একটু দেখি মহিলাটা কোথায় যায়। এমন সময় দেখতে পেল ওই মহিলাটা ওর ব্যাগের ওর বোরখার ভিতর থেকে একটা ঝোলা থলি বাহির করলো, একটা থলি বাহির করলো, আর একটা ছোরা বাহির করলো, চাকু বাহির করে ওই বাজারের পিছনে একটা মরা গাধা পড়ে আছে। গাধার চামড়াটা ছাড়িয়ে, চামড়াটা ছিল ওই গোশতগুলো কেটে 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 ব্যাগের মধ্যে ভর্তি করে। খুব বরকার ভিতর থেকে একটা ব্যাগ বার করলো, আর একটা ছুরি দিয়ে ওই গাধার গোশতগুলো কেটে 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 ব্যাগের মধ্যে বোঝাই করছে। রবি বিন সুলাইমান চিন্তা করলেন, আল্লাহ পাক, কি অবাক কাণ্ড! আল্লাহ, এত সুন্দর পর্দা নাসিনা মহিলা, পরিষ্কার মহিলা মনে করলাম। আল্লাহ এই মরা গাধা, এমনিতে গাধা মুসলমানের জন্য খাওয়া হারাম, তারপরে মরা এই গাধার গোশত দিয়ে মহিলা কি করবে? মনে হয় এই মহিলাটা কোন হোটেলে গিয়ে গোশত গুলো দেবে, আর না হয় এই মহিলা কোন দোকানদারের সঙ্গে যোগাযোগ আছে, গোশত গুলো নিয়ে গিয়ে দোকানদারকে দেবে, আর না হয় এই মহিলা এই গোশত গুলো নিয়ে কোন হোটেলে দেবে, মুসলমানদের খাওয়াবে। আল্লাহ এই মোরা গাধার গোশত আল্লাহ মুসলমানরা খাবে। মনে হয় কোন ষড়যন্ত্র চলছে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানের ঈমানকে শেষ করে দেওয়ার
দেওয়ার জন্য মনে হয় এই মহিলা এই গাধার গোশত গুলো কেটে নিয়ে গিয়ে মুসলমানদেরকে খাওয়াবে। না 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 না, আমি নবী সুলাইমান এটা হতে দেব না। আমার সঙ্গী সাথীরা একটু না হয় আমার জন্য অপেক্ষা করবে। ও ভাইরা, ওই মহিলা সাধ্য মতো ওই গাধার গোশত গুলো নিয়ে যখন চলে যেতে লাগলেন, নবী সুলাইমান পিছে 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 হাঁটতে হাঁটতে লাগলেন, পিছে পিছে চলতে লাগলেন। এমন সময় নবী সুলাইমান দেখতে পেল ওই মহিলাটা ওই মরুভূমির মাঝখানে একটা কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে গেল। নবী সুলাইমান একটু তফাতে ছিল। নবী সুলাইমান গিয়ে দেখে দরজাটা বন্ধ। এমন সময় ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়। নবী সুলাইমান ওই দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। এমন সময় ঘরের দিক থেকে কান্নার আওয়াজ আসে। বাচ্চারা বলতে থাকে, মা ও মা, আমাদের আজকে 2-3 দিন ধরে খাওয়া হয় না মা। ও মা, তুমি কোথায় গেছিলে মা? ও মা, তুমি বলছো রোজ মা আমাদের জন্য খাবার আনবে মা, খাবারের ব্যবস্থা করবে মা। ও মা, আজ 2-3 দিন ধরে ও মা পেটের জ্বালা সহ্য হয় না মা। ও মা, পেটটা যন্ত্রণা করছে খোদায় মা। ও মা, আমার আব্বা যদি থাকতো মা আমাদেরকে কোনোদিন অনাহারে রাখতো না মা। তুমি প্রত্যেকদিন বলো আজকের খাবার দেব, কালকের খাবার দেব। ও মা, আজ 3 দিন 4 দিন হয়ে গেল। ও মা, কোন কি খাবার আনো না মা। ও মা, আজকের কি আমাদের খাওয়া জুটবে না মা। এমন সময় কান্না করে আর মহিলারা বলতে থাকে, ও সুন্দরীরা, তোমরা চিন্তা করো না, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করে দেবে। ওর মধ্যে একটা বাচ্চা বলছে, মা ও মা, আমি তো হাফিজে কোরআন মা, আমার ভাইয়ের হাফিজে কোরআন, আমার বোনও কোরআনের হাফিজ হতে চলেছে মা। ও মা, তুমি বলেছো বাচ্চারা তোমরা বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করো আর আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে মা। ও মা, 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল মা, আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, আমাদের কি আজ খাবার জুটবে না? মা, তুমি তো বলেছো প্রত্যেকদিন কোরআনুল কারীম তেলাওয়াত করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবে মা। আজকে 3 দিন 4 দিন হয়ে গেল মা, কোনো কিছু খাবার নাই, পেটের যন্ত্রণা সহ্য হয় না মা। আবার আব্বা যদি বেঁচে থাকতো খাওয়াতো। এমন সময় মহিলা ওই পরবাসীরা মহিলা বলতে লাগলেন, এ আমার সন্তানেরা, চিন্তা করো না, আমি আজকে তোমাদের জন্য বাজার থেকে গরু গোশত কিনে এনেছি। এই গোশতটা তোমাদেরকে এক্ষুনি নুন দিয়ে সিদ্ধ করে খাওয়াবো, এক্ষুনি রান্না করে সবাই মিলে খাবো। এমন সময় নবী সুলাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে অবাক হয়ে গেলেন। নবী সুলাইমান বলছে, ও আমি ছেলে, ও মা, ও মা, আমি ছেলে মা, তুমি তোমার সন্তানদেরকে সাথে কেন এমন প্রতারণা করো মা? তোমার সন্তানদের সঙ্গে কেন এমন অন্যায় অবিচার করো মা? ও মা, দরজা খোলো মা, আমি একজন মুসাফির, হজ যাত্রী মা, মুসাফির। ও মা, দরজা খোলো মা, আমি দেখতে পেলাম তুমি কুফর বাজারের পিছন থেকে ও মা একটা গাধার গোশত কিনে গাধার গোশত কেটে নিয়ে এসেছো মা। গাধাটা মুসলমানের জন্য খাওয়া হারাম, আবার তাও আবার মরা গাধার গোশত তুমি কেটে এনে তোমার বাচ্চাদেরকে খাওয়াবে মা। ও মা, কেমন করে তুমি এটা পারলে মা? ও মা, তুমি কেন এই তোমার সন্তানদের সঙ্গে প্রতারণা করছো, মিথ্যা লুকাচ্ছ মা? ও মা, তুমি একটু দরজা খুলে দাও। দরজাটা ফেলে আল্লাহর বান্দা মুসাফির বান্দা নবী সুলাইমান
যখন ঘরের মধ্যে চলে গেলেন এমন সময় রবি সুলাইমান বলতে লাগলেন, ও মা আমি ছেলে মা, ও মা তুমি কেন মা এমন ভাবে তুমি মরা গাধার গোস্তটা কেটে এনে তোমার বাচ্চাদের খাওয়াচ্ছ? কেন মা? গাধার গোস্ত খাওয়া হারাম, তাতে আবার মরা গাধার গোস্ত তুমি খাওয়াচ্ছ মা? ও রবি সুলাইমান এই কথা বলার পর মহিলা চোখ থেকে পানি ঝরিয়ে দিয়ে মহিলাটা কেঁদে কেঁদে বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও হযরত মুসাফির বান্দা, শুনুন আমি একজন মহিলা, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার স্বামী হলো আওলাদের রাসূলদের বংশধর, আমিও আওলাদের রাসূলদের বংশধর, আমার স্বামী হলো আল্লাহ নবীর পিতৃ কুলের গোষ্ঠী, আর আমি হলাম আল্লাহ রাসূলের মাতৃকুলের গোষ্ঠী থেকে আমি আওলাদের রাসূল, আমার রাসূল আমার স্বামীও ছিল আওলাদের রাসূল। ও আল্লাহর বান্দা, ও মুসাফির, ও আল্লাহর বান্দা, শুনুন আমার স্বামী হলো শহীদান, আমরা শহীদানের পরিবার, আমার স্বামী যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, এই 4টে বাচ্চা রেখে গিয়েছে, আমরা হলাম আওলাদের রাসূল, আমাদের জন্য ফিতরার পয়সা খাওয়া চলে না, আমাদের জন্য যাকাতের মাল খাওয়া চলে না, আমাদের জন্য দান সাদকার মাল খাওয়া চলে না, আমাদের জন্য কোনো ভিক করে হাত পেতে কারো কাছে ভিক্ষা করাও চলে না। আমি কি করব? আমি যখন কোরআন পড়তেছিলাম, আমার স্বামী যখন শহীদ হয়ে গেল, আমাদের জন্য তো ভিক্ষা করা চলে না, কি করি, কোথায় যাই, কোনো উপায় পেলাম না। আমি মহিলা মানুষ, আমার বাচ্চাদেরকে কি করে লালন পালন করে বড় করব? ও আল্লাহর বান্দা মুসাফির, ও আল্লাহর বান্দা মুসাফির, আমরা আওলাদের রাসূল, আমি যখন কাজে যাবার জন্য, আমাদের সন্তানের আহারের জন্য, রিজিকের জন্য কোন জায়গায় কাজ করব, আল্লাহর বিধান ফরজটা আমার এই পর্দাটা লঙ্ঘন হয়ে যাবে, আমি এই জন্য কাজে যেতে পারলাম না। আমরা আওলাদের রাসূল, আমাদেরকে কেউ কাজে দিতে চায় না। ও আল্লাহ মুসাফির বান্দা, ও আল্লাহর বান্দা, কি করি, কোথায় যাই, কোনো উপায় পাই না। আমি ভাবনা চিন্তা করলাম, অনাহারে আর কতদিন কাটাবো, এই জন্য আমি মহিলা মানুষ, আমার সন্তানদেরকে আমি লালন পালন করার জন্য চিন্তা করলাম, আমাকে মক্কা নগরী ছেড়ে নিশ্চয়ই অন্য কোন জায়গায় চলে যেতে হবে। ও আল্লাহর বান্দা, আমি মহিলা, আমার সন্তানদেরকে নিয়ে মক্কা নগরী ছেড়ে আমি এই মরুভূমির মধ্যে তাঁবু খেটে একটা ঘর বানিয়েছি। যদি আমার সন্তানদেরকে আমি বাইরে গিয়ে যদি কাজ করে, মক্কা নগরীতে আওলাদের রাসূলদের কোনো কাজ নাই, কারো কাছে সাহায্য চাওয়া যায় না, কারো কাছে ভিক্ষাও করা যায় না, কারো কাছে কোনো অনুদানের পয়সা আমাদের খাওয়া চলে না, কোনো দান সদকার খাবার আমাদের জন্য চলে না। এই জন্য আমি নিজে খাবার জন্য, নিজে মেহনত করে আমার সন্তানদেরকে লালন পালন করার জন্য আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি। কি করব, কোথায় যাই? আমার সন্তানরা তো অনাহারে দিনের পর দিন অনাহারে কাটছে, কার কাছে যাব, কি করব? টেনশন মাথায় কাজ করছিল না। এমন সময় আমি চিন্তা করলাম, এই মরুভূমিতে যদি ঘর বাঁধি, তাহলে আমি এখান থেকে দূরে গিয়ে কোনো না কোনো কাজ করে, কারো বাড়ির কাজ করে, না হয় কোন জায়গা থেকে কিছু ভাবে উপার্জন করে আমার ছোট্ট বাচ্চাদেরকে আমি মুখে খাবার তুলে দিতে পারবো। ও
আমি চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম কি করব, অনেকদিন অনাহারে কাটাতে হয়। আজকের 2-3 দিন ধরে আমি এত খোঁজাখুঁজি করলাম, কোন জায়গায় কোনো কাজ পেলাম না, রিজিকের তালাশ করতে পারলাম না। এই জন্য বাচ্চারা অনাহারে আছে। কি করি, কোথায় যাই, ভাবনা চিন্তা করে আমি বাজারের কাছে সকালবেলা ঘুরে দেখে এসেছিলাম একটা মরা গাধা পড়ে আছে। আমি বাড়িতে ফিরে এসে একটা থলি নিয়ে, ব্যাগ নিয়ে আর একটা ছুরি নিয়ে গিয়ে আমি এই গাধার গোশতটা কেটে এনেছি, আমাদের বাচ্চাদের খাওয়াবো, আমার বাচ্চাদের খাওয়াবো। ও মুসাফির বান্দা, কোন মুসলমানের ঘরে যদি পরপর 3 দিন যদি কোন উনান না জ্বলে, 3 দিন যদি অনাহারে যায়, আমার আল্লাহর বিধান হলো 3 দিন যদি অনাহারে থাকার পর কোন খাবার যদি না জোগাড় করতে পারো, তাহলে ওই বান্দার জন্য হারাম খাবার আমার আল্লাহ জায়েজ করে দিয়েছে। বলেন 3 দিন যদি অনাহারে আছে, আমার ঘরে কোনো উনান জ্বলে না, আমার ঘরে কোনো খাবার নাই, আমি এই জন্য মোরা গাধার গোশত কেটে এনে খাবো, আমার আল্লাহ এর জন্য জায়েজ করে দিয়েছে। এমন সময় বলছে, ও মা, মহিলা মা, খবরদার মা, তোমার বাচ্চাদেরকে তুমি মোরা গাধার গোশত খাওয়াবে না মা, খবরদার মোরা গাধার গোশত খাওয়াবে না মা, একটুখানি ধৈর্য ধরো, সবর করো মা, আমি তোমার বাচ্চাদের জন্য দেখি কি ব্যবস্থা করি মা। ও মা, খবরদার তোমার বাচ্চাদের যেন মোরা গাধার গোশত খাওয়াবে না মা, হারাম ভক্ষণ, হারাম মাংস ভক্ষণ করাবেন না মা, হারাম জিনিস তোমার বাচ্চাদের মুখে তুলে দিও না মা। একটু দাঁড় ঘর থেকে বাইরে দৌড়াতে থাকে বাজারের দিকে কিছু খাবার কিনে আনার জন্য। এমন সময় আল্লাহর বান্দা নবী সুলাইমান চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি তো হজে যাবো, আল্লাহ হজে যাওয়ার জন্য আমার কাছে বেশ কিছু টাকা আছে, আল্লাহ আমি যদি হজে যাই, আল্লাহ হজে দিয়ে কি লাভ, যদি আওলাদে রাসূল কোন মানুষ যদি অনাহারে থাকে, আল্লাহ যদি হারাম জিনিস ভক্ষণ করে, আল্লাহ আমি রবি ইবনে সুলাইমান কি করে সহ্য করব, আল্লাহ মনে মনে খেয়াল করতে করতে দৌড়াতে থাকে। বাজারে গিয়ে কিছু খাবার, কিছু তাজা তাজা রুটি কিনলো, কিছু আটা কিনলো, কিছু মিষ্টি মিঠাই কিনলো, আর 4টে বাচ্চার জন্য নতুন শার্ট পোশাক জামা কাপড় গুলো কিনে দৌড়ে মহিলার বাড়িতে এসে বলছে, মা, ও মা, খবরদার মা, তোমার বাচ্চাদেরকে হারাম জিনিস ভক্ষণ করাবে না মা, ও মা, এই খাবার গুলো তোমার বাচ্চার মুখে তুলে দাও মা, ওই জামা কাপড় গুলো বাচ্চাদেরকে কাফন পরিধান করিয়ে দাও মা। ও ভাই জানেনা, জামাগুলি বাচ্চাদের দেহকে পরিধান করে দিল, পোশাকগুলি পরিয়ে দিল, বাচ্চারা মহা আনন্দিত। আর ওই সময় গরম গরম রুটি আর মিষ্টি খেতে দিল, কিছু 1 বস্তা আটা নিয়ে ওই মহিলাকে দিল। এমন সময় বাচ্চারা খাচ্ছে আর আনন্দে চোখ থেকে পানি ঝরে যায়, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক, ও আল্লাহর মুসাফির বান্দা, ও আল্লাহর বান্দা, জানি না আল্লাহ তোমাকে কোথা থেকে আমাদেরকে মিলিয়ে দিয়েছে, চোখ থেকে পানি ঝরায় বাচ্চারা দোয়া করে, আল্লাহ তোমার ভালো করবে। এমন সময় নবী সুলাইমান সহ্য না করতে পেরে চিন্তা করলো, আল্লাহ হজে না হয় যেভাবে হোক যাওয়া যাবে, আমার কাছে যা টাকা আছে আমি এই আওলাদের রাসূলের জন্য দান করে দেব। বলেন এবং চিন্তা করলেন, দান করে দেওয়ার পরে আমি আমার সঙ্গী সাথীদের কাছ থেকে কিছু ম্যানেজ করে আমি হজে যাব, আবার এসে দিয়ে দেব।
কিছু টাকা না হয় ম্যানেজ করব। ও ও মুসলমান বোন ছেলেমেয়েরা, জানেরা, যুবকেরা, পর্দানশীনা মা ও বোনেরা, এমন সময় আল্লাহর বান্দা নবী সুলাইমান এমন সময় চিন্তা করলো ওই মহিলার হাতে নিজের কাছ থেকে 300 দিরহাম ওই মহিলার হাতে তুলে দিল। বলছে, মা, আমার হজে যাওয়া আসার খরচা ছিল মা, ও মা, আমি তোমার হাতে দান করে দিলাম মা, তুমি এই বাচ্চাদেরকে খাওয়াবে মা। খবর বান্দা, ও আল্লাহ মুসাফির বান্দা, আমার আল্লাহ পাক তুমি হজে যাবার নিয়ত করেছো, আমার আল্লাহ পাক তোমার হজকে কবুল করে নেবে। আর একটা বাচ্চা বললেন, আল্লাহর বান্দা, ও আল্লাহ নেক বান্দা, মাহবুব বান্দা, মুসাফির বান্দা, আমি বলছি আমার আল্লাহ পাক তোমাকে এই দান করার বিনিময়ে আমার আল্লাহ জান্নাত দান করবে। আর একটা বাচ্চা বললেন, ও আল্লাহ নেক বান্দা, মুসাফির বান্দা, তুমি আজকে আওলাদে রাসূলের মুখে খানা তুলে দিয়েছো, আওলাদে রাসূলের কষ্ট বুঝতে পেরেছো, আমার আল্লাহ পাক তোমার মাল ধন সম্পদে বেশি বেশি করে বরকত দেবে। আর একজন বাচ্চা, ছোট্ট বাচ্চা বলছে, আল্লাহর বান্দা, ও মুসাফির বান্দা, আল্লাহ নেক বান্দা, আমার আল্লাহ পাক তুমি যে আওলাদে রাসূলের মুখে খানা তুলে দিয়েছো, আমার আল্লাহ পাক তোমার শরীরকে আমার আল্লাহ সুস্থ রেখে দেবে। নবী সুলাইমান কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে, আল্লাহ কি ঘটনা দেখলাম, আল্লাহ যদি আওলাদে রাসূলরা যদি খিদায় থাকে আর আমি যদি হজে যাই, আল্লাহ আমার হজটা মনের মধ্যে শান্তি পাবে না। আল্লাহ আমি যা জিনিস নিজের চোখে দেখলাম, যা জিনিস নিজের চোখে দেখলাম, আমার হজ করে তৃপ্তি পাবে না। ও ভাইয়েরা, যুবকেরা, একটু বুকে হাত দিয়ে দেখেন, নবী সুলাইমান আওলাদে রাসূলের মুখের খানা তুলে দিয়েছিল। আর আমরা কি করি, রোজার মাস যখন আসে আমরা কি করি, 8-10 রকম 20 রকমের নিয়ে সামনে বসে যাই, অথচ আমার পাশে গরিব মানুষের শুধু পানি দিয়ে ছোলা দিয়ে ইফতার করে, আমরা কোনো খেয়াল রাখি না, খাবারও জোটে না, ভালো মন্দ ফল কেনার সামর্থ্য থাকে না। ও মাইজানেরা, কেমন করে নিষ্ঠুর অবস্থায় নিজেরা খাই, নিজেরা ইফতার করি, আর ওই গরিবদের মনে কতটা আফসোস হয়। শুধু তাই না, আমরা ভালো ভালো খাবার খাই, আর গরিবেরা কত আফসোস করে, তাদের কাছে সামর্থ্য নাই, কেনার পয়সা নাই, আমরা জান ভরে কলিজা ভরে খাই, অথচ আমার পাশে, আমার গ্রামে, আমার বাড়ির পাশে কোন গরিব মানুষ, এতিম মানুষের ছেলের খাওয়া হয় না, আমরা তার খেয়াল রাখি না। আমার ছেলেটা ভালো ভালো পোশাক পরবে, আমার ছেলে ভালো ভালো জিনিস পরবে, আমার ছেলে ভালো ভালো খাবার নেবে, আর তার গরিব মানুষের ছেলে চেয়ে চেয়ে দেখবে। এটাই তো করি। নবী সুলাইমান তারা কেমন মানুষ ছিল, আমরা কেমন মানুষ ছিলাম। আমরা খালি নিজেরটা দেখি, যে কি করে আমারটা বাঁচবে, আমি বাঁচবো, আমার পেট ভরবে, অন্যের দিকে দেখবো না। ও মাইজানেরা, সঙ্গী সাথীরা কেউ না, সবাইকে খুঁজতে থাকে, কোথায় গেল সঙ্গী সাথীদের দেখা পায় না। এমন সময় নবী সুলাইমান এমন সময় দোকানদারকে জিজ্ঞাসা করছে, ভাই আমার সঙ্গী সাথীরা কোথায়, তাদেরকে খুঁজে পাচ্ছি না। ওই দোকানদার বলল, ভাই আপনার সঙ্গী সাথীরা এখান থেকে অনেক জামা কাপড় কেনাকাটার পর, হজের সমস্ত জিনিস কেনাকাটার পর তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজেছে ভাই, কিন্তু তোমাকে পায় না, তোমাকে বারবার খোঁজ খবর করেছে, তুমি কোথায় চলে গিয়েছিলে ভাই, তোমাকে না পেয়ে ওরা সবাই মিলে এই রাস্তা ধরে হাঁটতে শুরু করে দিয়েছে। তোমাকে তো অনেক খুঁজেছে, তুমি কোথায় ছিলে ভাই? নবী সুলাইমান বলছে, ভাই আমি একটা সমস্যায় ফেঁসে গেছিলাম। কোন রাস্তায় গেছে বলুন? এই রাস্তায় গেছে। নবী সুলাইমান দৌড়াতে থাকে, দৌড়ে রাস্তার দিকে যায়,
মরুভূমি রাস্তার সামনে গিয়ে একটা চারিদিকে রাস্তার মোড় পাওয়া গেল, চারিদিকে চলে গিয়েছে রাস্তা। নবী সুলাইমান চিন্তা করলো, আমি তো রাস্তা চিনি না, কোন রাস্তায় আমার সঙ্গী সাথীরা গেছে, কোন দিকে গেছে, আমি কি করে খুঁজে পাবো। থমকে দাঁড়িয়ে গেলেন, যদি একটা রাস্তা ভুল করে চলে যায়, মাসের পর মাস হাঁটতে থাকবে, রাস্তা আর খুঁজে পাবে না। নিজের বাড়িতে ফিরে আসলে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আমার হজে যাওয়া হলো না, আল্লাহ আমার কি হজে যাওয়া হলো না, আল্লাহ আল্লাহ আমার কাছে যা টাকা ছিল আল্লাহ রাসূলদের দান করে দিয়েছি, আল্লাহ আল্লাহ আমাকে আমার মালে বরকত দিও, আগামী বছর যেন আমি হজে যেতে পারি, আল্লাহ। এই বলে কাঁদতে কাঁদতে যখন এলাকায় চলে গেলেন, এলাকার সমস্ত মানুষরা নবী সুলাইমানকে দেখে হাসে, উপহাস করে, কি রে রবি, তুমি তো হজে যাওয়ার জন্য সালামের লিস্ট তৈরি করে নিলে, সবাই সালাম দিয়েছে তোমার কাছে, সালাম পাঠিয়েছে বিশ্ব নবীর দরবারে গিয়ে তুমি সালাম দেবে। ও রবি সুলাইমান, তুমি কেন ঘরে চলে এসেছো? সবাই হাসাহাসি করে। এমন সময় নবী সুলাইমান লজ্জিত হয়ে ঘরের ভিতরে কান্নাকাটি করে, ঘর থেকে আর বাইরে হয় না। চিন্তা ভাবনায় পড়ে গেলেন, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল। এমন সময় নবী সুলাইমান চিন্তা করলেন, ঠিক হাজিরা যেই সময় ফিরবে, হাজিরা যেই সময় হজ থেকে ফিরে আসবে, সেই তারিখে নবী সুলাইমান ঘর থেকে বাগের হয়ে রাস্তার মোড়ে মরুভূমি রাস্তায় একটু আগিয়ে গেলেন। চিন্তা করতে লাগলেন, আমি তো হজে যেতে পারিনি, আমার মনের আশা পূর্ণ হলো না, আমার সঙ্গী সাথীরা যারা কাবা তওয়াফ করেছে, আমি তাদের হাত দিয়ে একটু মুসাফা করে আমি হাতটা আমার অন্তরে লাগাবো। যারা আল্লাহর নবীর মাজার জিয়ারত করেছে, এই হাত তুলে আল্লাহর খানা কাবার সামনে দাঁড়িয়ে দোয়া করেছে, আমি নবী সুলাইমান ওই হাতটা একটু মুসাফা করব, একটু কদম মুচি করব, একটু চুমু খাবো। কেন আমি নবী সুলাইমান, আমি গুনাহগার, আমি হজে যেতে পারলাম না, আমার সঙ্গী সাথীদেরকে আগাতে যাই, আমার তো যাওয়া হলো না, আমি কমসে কম আমার সঙ্গী সাথীদের একটু আগিয়ে আমি ওদের হাত ধরে, যেই হাত দিয়ে কাবার গেলাম ধরেছে, যেই হাত দিয়ে পাথর ছুঁয়েছে, যেই হাত দিয়ে ইবাদত করেছে, আমি ওই খানায় কাবা থেকে জিয়ারত করা হাত মদিনা শরীফে আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাত তুলেছে, হাত তুলে একটু চুমু খেয়ে আমার মনের আশা মেটাবো। এই জন্য আগিয়ে গেলেন নবী সুলাইমান। ও যুবকেরা, নবী সুলাইমান চলে গেলেন। এমন সময় রাস্তায় সঙ্গে সঙ্গে সমস্ত হজ যাত্রীরা ফিরে আসে, সবার সঙ্গে মুসাফা করে, সবার সঙ্গে মুসাফা করে। এমন সময় ওর ভিতর থেকে ওর সঙ্গী সাথীরা সঙ্গে সঙ্গে হাতে মুসাফা করার পর বলছে, ভাই নবী সুলাইমান, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? একা একা কেন আমাদের সঙ্গে ছেড়ে গিয়েছিলে? আমাদের সাথ ছেড়ে কেন একা একা তুমি হজে গিয়েছিলে? তোমার সঙ্গে আমার দেখা হলো, ও সাফা মারওয়ায় আমার সামনে সামনে তুমি ঘুরছিলে, আমি তোমার সঙ্গে কথা বলবো তার সুযোগ পেলাম না, তারপরে ওখান থেকে বের হয়ে তোমার সঙ্গে আর আমার দেখা হলো না। আর একজন সাথী এসে বলছে, ও ভাই নবী সুলাইমান, তুমি তো আমার সাথে মিনা মসজিদে ভাই আমার সামনে সামনে ঘুরছিলে, তোমাকে আমি যখন দেখলাম, কিন্তু তারপর থেকে তুমি কোথায় উধাও হয়ে গেলে, তোমাকে আর আমরা দেখতে পেলাম না। আমাদের তাঁবুতে তুমি আসনি, কোথায় ছিলে ভাই? আর একজন সঙ্গী সাথী এসে বলে, ও ভাই নবী সুলাইমান, তুমি তো মাকামে ইব্রাহিমে তুমি ওখানে সালাত আদায় করেছো, আমাদের সামনে বসে সামনের কাতারে আমি তোমার সঙ্গে কথা বলবো, সালামটা ফিরিয়ে তারপরে দেখি তুমি আর নাই, তোমাকে খুঁজে পেলাম না ভাই, কোথায় গেছিলে ভাই? ও ভাই
তুমি কোথায় গেছিলে, তোমাকে আর দেখা পেলাম না, আমাদের সাথে তোমার হজে যাওয়ার কথা, কিন্তু তুমি একা আমাদের সঙ্গ ছেড়ে দিয়ে কেন চলে গেছিলে ভাই? রবি সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, একটু চোখ থেকে পানি ছেড়ে দিয়ে মুচকি মুচকি করে হাসে, আবার কাঁদে। আল্লাহ এ কি অবাক কাণ্ড! আল্লাহ আর একজন সাথে এসে বলছে, ও রবি সুলাইমান, তুমি তো মক্কা শরীফ থেকে হজের কাজ সমাধান করে আমরা যখন মদিনায় গেলাম, তুমি বাবে জিবরাইল নামক দরজার সামনে আমার হাতে একটু ব্যাগটা থলিটা ধরিয়ে দিয়েছিলে ভাই। আল্লাহ নবী মাজার শরীফ জিয়ারত করবে, এই ব্যাগের জন্য জিয়ারত করতে অসুবিধা হচ্ছে ভাই, তুমি একটু ব্যাগটা ধরো এবং আল্লাহ রাসূলের সোনার মদিনায় একটু ঘুরে ঘুরে দেখবো। তুমি আমাকে ব্যাগটা ধরিয়ে দিয়ে তুমি মদিনা শরীফ আল্লাহ নবীর মাজারে জিয়ারত করতে করতে তারপরে কোথায় উধাও হয়ে গেলে ভাই, আমি সেই থেকে তোমাকে খুঁজে পাই না ভাই। ও ভাই না, তোমার আমানত ব্যাগটা তুমি ধরো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। এমন সময় রবি সুলাইমান জোর করে ওর হাতে ব্যাগটা ধরিয়ে দিলে, এমন সময় রবি সুলাইমান বলছে, ভাই আমি তো হজে যাই না, আমি হজে যাইনি। জিজ্ঞাসা করো আমার পাড়ার লোকজনকে, সমস্ত সঙ্গী সাথীদের জিজ্ঞাসা করো, আমি বাড়ি ছিলাম, হজে যেতে পারিনি, আমার সাথে একটা অঘটন কাজ ঘটে গিয়েছে, ওটা আমি তোমাদেরকে পরে বলবো, আমি এর কারণে হজে যেতে পারিনি। ভাই কোনো কথা শোনে না, সবাই সাথীরা বলছে তোমাকে, কেউ বলছে মিনায় দেখেছি, কেউ বলছে মুজদালিফায় দেখেছি, কেউ বলছে সাফা মারওয়ায় দেখেছি, কেউ বলছে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দেখেছি, কেউ বলছে বাবে জিবরাইলের সামনে দেখেছি, কেউ বলছে মদিনা শরীফে তোমাকে আমি দেখেছি, প্রত্যেকে একবার একবার করে তোমার দেখেছি, কিন্তু তুমি কথা বলো না, তোমার ব্যাগ আমানত তুমি ধরো। জোর করে দিয়ে সঙ্গী সাথীরা চলে গেলেন। এমন সময় রবি সুলাইমান চিন্তা করলেন, কি করি, কোথায় যাই, কার ব্যাগ আমার হাতে ধরিয়ে দিল। আল্লাহ আমি ব্যাগটা কি করি? ব্যাগটা খুলে দেখলো ব্যাগের মধ্যে 300 দিরহাম রাখা আছে, কিছুটা খেজুর রাখা আছে, খুরমা রাখা আছে, কিছুটা আবে জামজামের পানির ভিতরে রাখা আছে। রবি সুলাইমান চিন্তা করলেন, আল্লাহ আমার হাতে ধরিয়ে দিয়ে গেল, যাই হোক বাড়ি যায়, বাড়ি গিয়ে এসা নামাজ আদায় করে রবি সুলাইমান চিন্তা করলেন, আল্লাহ কার খেজুর কার পানি আমার হাতে ধরিয়ে দিল। আল্লাহ আমি কি করি, পরের মাল কেমন করে আমি গ্রহণ করি। আল্লাহ এমন সময় দেখতে পেলাম নূরানি নূর হয়ে গেল। রবি সুলাইমান পিছনে তাকিয়ে দেখে আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হেঁটে 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 রবি সুলাইমানের সামনে আসছে। রবি সুলাইমান আল্লাহ নবীকে দেখে পাগলের মতো দৌড়ে গিয়ে ঝরঝর ঝরঝর করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী রবি সুলাইমানের হাত দিয়ে মাথায় হাত রেখে বললেন, এ পাগল, আমার আশিক পাগল রবি সুলাইমান, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না বাবা, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। আমি আল্লাহ নবী বলছি, বাবা রবি সুলাইমান তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তুমি হজে যেতে পারোনি বলে আজকের 40 দিন ধরে তুমি ঘরের মধ্যে কাঁদছো, তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমি বিশ্ব নবী তোমার কান্না সহ্য করতে পারি না, আমার উম্মতরে তুমি কেঁদো না। তবে এই বছরে হজ কারোর কবুল হয়নি, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি রবি সুলাইমান তোমার হজটা কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা রবি
ও নবী সুলাইমান তুমি হজে না গিয়ে হজের টাকাটা তুমি আওলাদে রাসূলদেরকে খাইয়েছো, আওলাদে রাসূলকে দান করেছো বাবা। ও বাবা নবী সুলাইমান কেঁদো না, কেঁদো না, কেঁদো না বাবা, তুমি কেঁদো না। তোমার টাকা নিয়ে তুমি আওলাদে রাসূলদের মুখে খাবার তুলে দিয়েছো বাবা। আমি রাসূলুল্লাহ অনেক খুশি হয়েছি। আমার আল্লাহ পাক তোমার হকটাকে হজে যাওয়ার নিয়তটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক সাত আসমান থেকে রহমতের ফেরেশতা তোমার সুরাত ধরে কাবা ঘর তওয়াফ করিয়েছে, তোমার সুরাত ধরে আল্লাহ মিনা মুজদালিফা করিয়েছে, তোমার সুরাত ধরে আল্লাহ ফেরেশতাকে দিয়ে মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করিয়েছে, তোমার সুরাত ধরে আল্লাহ সমস্ত হজের কাজগুলি আমার আল্লাহ রব্বুল আলামিন করিয়ে দিয়েছে। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা কেঁদো না, কেঁদো না। তুমি যে টাকা আওলাদে রাসূলদেরকে দান করেছিলে, তোমার এই দানটা আওলাদে রাসূলকে মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে এবছর কারো হজ কবুল হয় না, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে নিয়েছে। আর তোমার প্রত্যেক বছর আল্লাহ পাক তোমার সুরাত ধরে একটা হাজি তোমার সুরাত ধরে আল্লাহ একটা ফেরেশতা দিয়ে প্রত্যেক বছর হজ করাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কেঁদো না, কেঁদো না। তুমি যে আওলাদে রাসূলদেরকে দান করেছো আমি রাসূলুল্লাহ খুশি। ও বাবা নবী সুলাইমান তুমি চিন্তা করো না বাবা, আমি আল্লাহ নবী 40 দিন ধরে তুমি যখন নামাজের বাড়িতে বসে বসে কাঁদো, তুমি যখন বিছানায় শুয়ে শুয়ে কাঁদো, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে সব দেখতে পাই, শুনতে পাই। আমি রাসূলুল্লাহ চিন্তা করলাম আরে আমার এই উম্মত আমার আওলাদে রাসূল আমার বংশধরের কাছে এতিমদের মুখে খানা তুলে দিয়েছে, এই বেচারা গরিবের আর হজে আসা হলো না। আমি আল্লাহর কাছে দোয়া করলাম তোমার সুরাত ধরে আমার আল্লাহ আমার মাজারের সামনে দোয়া করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, করো না। একটু রাসূলুল্লাহ